আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্বাস্থ্যই সমস্ত সুখের মূল। শরীরকে সুস্থ এবং মনকে নির্মল রাখতে নিয়মিত শরীর চর্চার বিকল্প নেই। চিকিৎসা বিজ্ঞানীদের মতে শৈশব থেকে বৃদ্ধকাল পর্যন্ত সবারই শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম করা দরকার। পূর্ণাঙ্গ ধর্ম হিসাবে ইসলামেও শরীর চর্চার উপর জোর দেওয়া হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দোষ খেলাধুলা, ঘোড়দৌড়, কুস্তি ও তীর নিক্ষেপ চর্চার জন্য সবাইকে উপদেশ দিতেন। সুস্বাস্থ্য সুস্থতা প্রতিটি মানুষের কাম্য। সুস্থতা অসুস্থতায় ভিত্তি করে মানুষের জীবনযাত্রা ও কর্মপরিধি নির্ধারিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্বল মুমিনের তুলনায় সবল মুমিন অধিক কল্যাণকর ও আল্লাহর কাছে অধিক প্রিয়। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে, যা তোমাকে উপকৃত করবে সেটিই কামনা করো। মুসলিম, হাদিস নং 2664। স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধের বিষয়ে ইসলাম সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। সতর্কতা সত্ত্বেও কোনো রোগবালাই আক্রান্ত হলে এর সুচিকিৎসা নিশ্চিত করার প্রতি জোরালো তাগিদ দেওয়া হয়েছে। রোগ প্রতিরোধেও ইসলাম গুরুত্ব আরোপ করেছে। এজন্য আমরা দেখতে পাই যে বিষয়গুলোর কারণে মানুষের রোগ হয়, ইসলাম আগেই সেগুলোতে জড়াতে নিষেধ করেছে। ইসলামে হালাল হারাম খাবারের বিবরণের প্রতি দৃষ্টিপাত করলে তা সহজেই অনুমেয়। ইবাদতের জন্য শারীরিক শক্তি। স্বাভাবিকভাবেই ইবাদতের জন্য কায়িক ও শারীরিক সামর্থ্য প্রয়োজন। শারীরিক শক্তি ও কায়িক সামর্থ্য আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইমানদার ব্যক্তির শারীরিক শক্তি আছে সে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে প্রিয়। মুসলিম, হাদিস নং 9645। কারণ ইবাদত করার জন্য শারীরিক শক্তি প্রয়োজন, আল্লাহর পথে সংগ্রাম করার জন্যও শক্তি প্রয়োজন। স্বাস্থ্য ঠিক না থাকলে মানবদেহ দুর্বল হয়ে পড়ে, ফলে বার্ধক্য আসার আগে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যু মুখে পতিত হতে হয়। এই জন্য শরীরের প্রতি যত্ন নেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব দিয়েছেন। এক সাহাবী সারাদিন রোজা রাখতেন এবং রাতভর নামাজ পড়তেন। রাসূল তাকে সতর্ক করেছেন, নিশ্চয়ই তোমার উপর তোমার শরীরের হক রয়েছে। এছাড়াও হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি অমূল্য সম্পদ হারানোর পূর্বে সেগুলোর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। এর অন্যতম হচ্ছে স্বাস্থ্য। তিনি বলেন, 5টি জিনিসকে 5টি জিনিস আসার আগে গনিমতের অমূল্য সম্পদ হিসেবে মূল্যায়ন করো। জীবনকে মৃত্যু আসার আগে, সুস্থতাকে অসুস্থ আসার আগে, অবসর সময়কে ব্যস্ততা আসার আগে, যৌবনকে বার্ধক্যে আসার আগে এবং সচ্ছলতাকে দারিদ্র্যে আসার আগে। প্রাচীনকাল থেকে বিশ্বের অনেক স্থানে কুস্তি খেলার একটা প্রচলন ছিল। এর মাধ্যমে পরস্পরের শক্তি পরীক্ষার একটা সুযোগ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কুস্তি খেলার প্রচলন ছিল। বদরের যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যোদ্ধা বাহিনীতে যোগদানে ইচ্ছুকদের শারীরিক সামর্থ্য যাচাই করতেন। পাশাপাশি অপ্রাপ্ত বয়স্কদের মূল বাহিনী থেকে আলাদা করেছিলেন। এদের মধ্যে সাহাবী রাফি ইবনে খাদিস ও সামুরা ইবনে মুররি রাদিয়াল্লাহু আনহু নামক 2 কিশোরও ছিল। তাদের যখন যোদ্ধা বাহিনী থেকে আলাদা করে দেওয়া হচ্ছিল, তখন রাফি তার পায়ের অগ্রভাগের উপর ভর করে দাঁড়ালেন, যাতে তাকে লম্বায় প্রাপ্তবয়স্কের মতো বড় দেখায়। সে পরীক্ষায় তিনি উত্তীর্ণও হয়েছিলেন। তাকে যুদ্ধে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। মহান আল্লাহ আমাদের সকলকে নিয়মিত শরীরচর্চা করে সুস্থ সবল থাকার তৌফিক দান করুক এবং তার বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। আমিন।